মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নেই। মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব। শুনতেছেন? বুঝতেছেন? সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এইটা পেঁচায় আসতো, নামাজ পড়তো। গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীরে বিষ্ণু ইসা ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইবনা আদম উনফিক আলাইক, এ বানি আদম দাও, দিলে আমি তোমারে দেব। কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আবার আরেকজনরে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন? করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার। আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন। যাদের দান করতে একটু সমস্যা, মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান। দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়? দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারে দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে। সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল, বাম হাত দেখে নাই। অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য একটু দান করার অভ্যেস করেন, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন। দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ
বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ো। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না নাই? তোমার জীবনে এমন কোন গোপন সাদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা, আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন। কেউ নাই, কাক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচের নোটটা আপনি দান করে দিলেন। ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য। তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো। এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় 100 শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ ছিলেন না, মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কটা হইলো 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে, আমলনামা দেখে বলবে, আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে। আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই, এত নেক কাজ কোত্থেকে আসলো? এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা গছাই দিছে আমারে। আল্লাহ বলবে, না, আমার ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা কখনো ভুল করতে পারে না, এটা তোমারই আমলনামা, আমার আমলনামা, আমি তো এত সওয়াব করি নাই। আল্লাহ বললেন, তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো, ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমলনামায় ঢুকাই দিছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনি ছাগল পালো, বাছুর পালো, আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি? বাড়ি বাড়ি, আপনার বাড়িতেও আছে। তো এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাছুর হয়, খুশি লাগে না আপনাদের? মালিক কি করে? এটারে খাওয়ায়, খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না? কুরবানির হাটে বিক্রির জন্য। আল্লাহ বললে, তুমি যে ওই ছোট্ট দান করেছো, তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের প্রথম গুণ
সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ, তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে ফেলি আমরা তো। গলার আওয়াজ এত অল্প কেন? আওয়াজ করে উত্তর দেয়া যাবে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এভাবে উত্তর দিবেন। এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। তা না হইলে আমি বুঝবো বুঝতেছেন না। আমি এত কষ্ট করে বলি, এরা বুঝে না। তো মুত্তাকিদের প্রথম গুণ, তারা কি করে? আরো জোরে বলেন, কি করে? মুত্তাকিদের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিরা শুধু সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না। মুত্তাকি বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। মুত্তাকিনরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও চেতে, না বুঝলেও চেতে। এরকম চেত আছে নাকি আপনাদের? রাগ রে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগী বলেন। তো এই যে রাগী মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে উঠে, এটা খুবই স্বাভাবিক। গুসাটা ওঠা সবার ওঠে, এটা কি বলেন? ওঠে না? ওঠে না? আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি? আছে তো, রোগী আছে তো অনেক। আল্লাহ আপনাদের গুসাগুলোরে ঠান্ডা করে দেখ, আর ভালো গুসাগুলোর জন্য আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো। রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল। এটা কি? প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে, অ্যাড্রেনালিন হরমোন। তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি। এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়। মনে হচ্ছে খায়া ফেলাই, মাইরা ফেলাই, দইরা ফেলাই, অক করে হোতা এলাই। আপনারা বলেন না এগুলো? মাইরা অ্যালবাম, কাইট্টা অ্যালবাম, অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান। যখন রেগে যান। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়জ। যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন। একদিক দিয়ে আসে, সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এ রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমারে দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলা কয় আমার এই দিবা তুমি। বাপে কয় না দিমু না, পোলা কয় দিবা। বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম। আছে না? লেগে গেল, মারাত্মক ঝগড়া। হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয়। কিশোরগঞ্জে এগুলো আছে। আহা,
খবরদার, এগুলোকে বাড়তে দেয়া যাবে না। শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছুই করস নাই তুই। আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে এটা কিছুই না। আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি, কারে এটা কিছুই না। আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি। ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয়। এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? হাজবেন্ড বলে একটা, ওয়াইফ বলে আর একটা, আছে না নাই? হাজবেন্ড বলে তুমি যাইবা না, এই বিয়ার দাওয়াতে যাইবা না, ও আমারে অপমান করছিল। বউ কয় আমি যামু, আমার বান্ধবীর বিয়া, তোমার কি? আছে না নাই? হাজবেন্ড কয় না যাবি না, বউ কয় যামু, গেলে তোর খবর আছে। বউ কয় কি করবা? কয় তালাক দিয়া দিলাম। আছে না নাই? ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে। এজন্যই রাগ ভয়ঙ্কর। এ রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায়, বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এটা ঝড়ের মতো। এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে। এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন والذين ينفقون أموالهم في سبيل الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মুমিন বান্দার মুত্তাকিদের প্রথম গুণ দান করে, মুত্তাকিদের দ্বিতীয় গুণ তারা রাগকে হজম করে। সুবহানাল্লাহ পড়ে। রাগকে কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তি খেলে যে অন্যকে মাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী। কুস্তি খেলে আরেকজনের শোয়ায় দিলেন, এ শক্তিশালী না, বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দ্য টাইম অফ অ্যাঙ্গার। যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই শক্তিশালী। কুস্তি খেইলে আপনি হোতায় দিলেন আরেকজনকে, আপনি শক্তিশালী না। এর জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো? এক সাহাবে এসে বললে ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমারে নসিহত করেন, আমারে কিছু উপদেশ দেন। বিষ্ণুই বললেন লা তাগদাব, তুমি রেগে যেও না। সাহাবী বললেন আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী বললেন লা তাগদাব, রেগে যেও না। সাহাবী বললেন ও নবী আরেকটা উপদেশ দেন। বিশ্বনবী তৃতীয়বারের জন্য বললেন ও সাহাবী তুমি রেগে যেও না, লা তাগদাব, রেগে যেও না। কারণ রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন হেরে গেলেন। অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে, কিন্তু আপনি রাখবেন না। আপনার সাথে ঝগড়া করতে চাইবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এরকম আছে না নাই? আপনারা রাগাতে চায়, ফুসলাতে চায়, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না, তারা তাদের রাগকে হজম করে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাখতেন না, কখনো না। ওনার উপর অনেক অত্যাচার হয়েছে, উনি রাগেন নাই, উনি ক্ষমা করে দিয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন, সিজদায় যেতেন, পিঠের উপরে পচা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়া হতো। আল্লাহ রাসূল কখনো রেগেছেন? কথা বলেন। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, পাথর মারা হলো, তিনি রেগেছেন? বাড়ি থেকে বের করে দেয়া হলো, বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনোদিন আমি বের হতাম না। তারপরেও বিশ্বনবী রাগেন নাই। ব্ল্যাক ম্যাজিক করে 6 মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে, তিনি রাগেন নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর চড়ছিলেন। ইন দ্য মিন টাইম এক বেদুইন এসে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন। হাদিসের বর্ণনাকারী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি গলিযুল হাশিয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল চাদর। কি ছিল? আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন? কেউ আসছে না অনেকে। এই যে আমরা চাদর গায়ে দেই, আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না? নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল। তো আল্লাহ রাসূল যখন চাদর গায়ে দেয়া, ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে, ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে। আসছিল ভিক্ষা করতে। বেদুইন আসছে কি করতে? ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন, ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এমন টান মেরেছে, ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছেন, কিন্তু কিছুই বলেন নাই। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে সুম্মা দাহিক, ছোট্ট একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিলেন। ভিক্ষা করতে আসছে, চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আর বলতে শুরু করছে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দাও, আমার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, একটা মুচকি হাসি দিলেন, দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন। চিল্লায় পড়েন সুবহান। তার মানে আমার নবী সহজে রাখতেন না। ওনার গায়ের উপর, দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই। মারা হয়েছে, পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, পিটানো হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই। তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্রই বিষ্ণু ইসলাম রেগে যেতেন। পড়েন আল্লাহু আকবার।